যাদের রাজমা একেবারেই ভালো লাগে না তারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। এইভাবে বানালে খুব ভালো হয় খেতে। আর এইভাবে যদি রাজমা বানান তাহলে এটা আপনাদের একদম ফেভারিট হয়ে যাবে, এটা বলতে পারি। তো কি করে এটা বানাবো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে প্রায় 250 গ্রাম রাজমা আমি আগের দিন রাতেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। রাজমা ভালো মতো ভিজে গেছে, এবার প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। রাজমা ভালো করে ধোয়াই ছিল, তাই আমি জল থেকে তুলে তুলে শুধু রাজমাগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। 250 রাজমার জন্য আমি এখানে প্রায় হাফ লিটার জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লবণ। লবণ দিয়ে ঢাকনা লাগিয়ে এটা 8 থেকে 10টা সিটি দিয়ে নেব। রাজমা সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে, তাই সিটিটাও কিন্তু একটু বেশি করে দিতে হবে, তা না হলে রাজমা ভালো মতো সেদ্ধ হবে না। গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে এবার প্রায় আমি 10টার মতো সিটি দিয়ে নিয়েছি। 8 থেকে 10টা সিটি দিতে হবে, না হলে কিন্তু ভালো মতো এটা সেদ্ধ হবে না। তো ভিডিওতে আমি একটাই সিটি দেওয়া দেখিয়েছি, তো আপনারা ভাববেন না যে একটা সিটি দিয়ে অফ করে রেখেছিলাম, আমি কিন্তু 10টা সিটি দিয়ে নিয়েছি। আর সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। তো গ্যাস অফ করে এইভাবেই রেখে দিচ্ছি আর এদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি। মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে এখানে 20 থেকে 22টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় 6 থেকে 7টা এরকম ছোট ছোট টুকরো করে রেখেছিলাম আদা, তো সেটা দিয়ে দিচ্ছি। দুটো একসাথে দিয়ে পেস্ট করে নেব। জল ছাড়াই পেস্ট করে নিচ্ছি, খুব মিহি না হলেও চলবে। তো পেস্টটা করে নিয়েছি, দেখুন আমি কিন্তু খুব বেশি মিহি করিনি, তো একটু দানা ভাব আছে। তো এটা তুলে রাখছি আর এই মিক্সিং জারের মধ্যে দুটো টমেটো পেস্ট করে নেব। তো দুটো টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নেব মিহি করে। টমেটো আদা রসুন একসাথে দিয়েই পেস্টটা করা যেত, তবে পেঁয়াজটা যখন আমি ভাজবো তার মধ্যে আদা রসুনটা একটু ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে, তাই আলাদা করে পেস্টটা করে নিলাম। পেস্টও হয়ে গেছে, এদিকে রাজমাও সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে কড়াইতে প্রায় বড় 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সাদা তেলেও করা যেতে পারে। তেল গরম হলে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি একটু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা যাতে হালকা একটু নরম হয়ে যায় তাই সামান্য লবণ দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো সামান্য লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হতে থাক আর এদিকে দেখে নিচ্ছি রাজমা কেমন সেদ্ধ হলো। তো দেখুন কুকারের ভেতর যে স্টিমটা ছিল পুরো বেরিয়ে গেছে। এবার দেখে নিচ্ছি রাজমা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও দেখে নিচ্ছি, তো হালকা একটু ভাজা হয়ে গেছে, আরও একটু ভেজে নেব পেঁয়াজটা। তো মোটামুটি 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। এবার এই পেঁয়াজের মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে যদি আদা রসুন এইভাবে একটু ভেজে নেওয়া যায় খেতেও ভালো লাগে। তো একটু ভাজা ভাজা হলে এবার টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন। এবার টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট দিয়ে মিক্সিং জারে অল্প জল দিয়ে দেব। তো মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা কষাতে কষাতেই এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় ছোট 1 চামচ জিরের গুঁড়ো, ছোট 1 চামচ ধনের গুঁড়ো,
ছোট 2 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই রাজমা জিরা রাইসের সাথে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খুব ভালো লাগে এটা খেতে। আর এইভাবে একবার বানিয়ে দেখবেন, যদি এইভাবে না বানিয়ে থাকেন ভীষণ ভালো হয় এইভাবে খেতে। তো দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা রাজমাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর যে জলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলাদা করে এর মধ্যে জল দেব না, যেই জল দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জল সমেতই দিয়ে দিচ্ছি। আমি এখানে যে লাল রাজমাটা পাওয়া যায় সেটাই নিয়েছি। এই রাজমাটা যতই সেদ্ধ করা হোক একটু হার্ড ভাব থাকে, তবে কাঁচা কিন্তু থাকে না, ভেতর থেকে ভালো মতো এটা সেদ্ধ হয়ে যায়। তবে আপনারা যদি একটু সফট রাজমা খেতে পছন্দ করেন তাহলে আপনারা যে সাদা রাজমাটা আছে সেটা নিতে পারেন, একটু সাদা টাইপের রাজমাটা, তাহলে ওটা একটু সফটও হবে, খেতেও ভালো লাগবে। এর মধ্যে ছোট হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম রাজমাটা, তাই এই সময় বুঝে একটু লবণটা দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে 10 মিনিট হতে দেব। এতে করে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি, আর দেখুন গ্রেভি কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এখানে যতটা গ্রেভি রেখেছি এর থেকেও যদি আপনারা বেশি একটু গ্রেভি চান তাহলে আলাদা করে একটু গরম জল দিয়ে দেবেন। এবার সবশেষে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গরম মশলার গুঁড়ো, চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ধনে পাতা দিয়ে দিলাম অল্প। ধনে পাতা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতে কিন্তু দারুণ হয় এটা। তো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার নামানোর আগে ছোট 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এখানে অবশ্যই দেবেন, তাহলে দেখবেন এর স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে তারপর গ্যাসটা অফ করে দেব। তো আমাদের রাজমা একদম রেডি। যারা রাজমা খেতে ভালোবাসেন একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আর যারা একেবারেই পছন্দ করেন না একবার অনুরোধ করব একবার হলেও বানিয়ে দেখুন, আপনাদের এটা ভালো লাগবে খেতে। এই রাজমা প্লেন রাইস, জিরা রাইস, রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। বেশি তো এটা ভালো লাগে জিরা রাইসের সাথে, তবে রুটিতেও কিন্তু খারাপ লাগে না, রুটিতেও দারুণ লাগে এটা। গ্যাস অফ করে কিছুক্ষণ এইভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে এটা সেট হয়ে যায়, তারপর এটা সার্ভ করে নিয়েছিলাম। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর যারা রাজমা খেতে পছন্দ করেন না আশা করি এইভাবে বানালে আপনাদেরও এটা ফেভারিট হয়ে যাবে। আর এইভাবে যদি বাড়িতে বানিয়ে থাকেন কমেন্টে তাহলে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও নেক্সট একটা ভিডিওতে।